হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো একটি অসাধারণ প্রাণী সম্পর্কে, যাকে আমরা দারাস সাপ বলি। এই সাপ শুধু নিরীহই নয়, কৃষকের নীরব বন্ধুও বটে। কেন, কিভাবে, চলুন জেনে নিই দারাস সাপের বিস্তারিত। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দারাস সাপ, যাকে অনেকে দারাস বা ধারাস সাপও বলে, একটি বিষহীন সাপ। এদের বাংলাদেশ, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বাংলাদেশে এটি একটি আবাসিক প্রজাতি, যাকে 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুরক্ষিত করা হয়েছে। এদের চেহারা হালকা বাদামি, হলুদ বাদামি বা জলপাই বাদামি রঙের। মাথা সরু, ফনা নেই, তাই অনেকে এটাকে গোখরা সাপের সঙ্গে তুলনা করে। এদের দৈর্ঘ্য সাধারণত 2 মিটার, তবে কিছু কিছু 3.5 মিটার পর্যন্ত লম্বা হয়। এবার এদের জীবনযাপন ও আচরণ সম্পর্কে জানা যাক। দারাস সাপ চাষের জমি, বন, জঙ্গল, ঝোপঝাড়, এমনকি মানুষের বাড়ির আশেপাশেও থাকে। এরা দিবাচর, অর্থাৎ দিনের বেলায় সক্রিয়। এরা গাছ বেয়ে উঠতে, সাঁতার কাটতে, ডুব দিতে এবং দ্রুত ছুটতে পারদর্শী, তাই এদের ধরা বেশ কঠিন। ধরা পড়লে প্রথমে মারমুখী মনে হলেও পরে সহজে পোষ মানে। এরা মানুষের জন্য একেবারে নিরীহ। দারাস সাপ আকর্ষণীয় নাচ দেখায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, দুটি পুরুষ দারাস সাপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় এরা একটি আকর্ষণীয় যুদ্ধ নাচ দেখায়। এরা দেহ পেঁচিয়ে মাটির সমান্তরালে নড়াচড়া করে। অনেকে এটাকে গোখরার সঙ্গে যৌন মিলন ভেবে ভুল করে। এবার জানা যাক এরা কি খায়। দারাস সাপের প্রধান খাবার ইঁদুর ও ছুঁচো। এছাড়া ব্যাঙ, পাখি, গিরগিটি, বাদুড়ও খায়। শিকার ধরা মাত্র গিলে ফেলে। দারাস সাপকে কৃষকের বন্ধু বলা হয়। ইঁদুর ফসলের বড় ক্ষতি করে। প্রতি বছর বাংলাদেশে ইঁদুরের কারণে প্রায় 1000 কোটি টাকার শস্য নষ্ট হয়। একটি দারাস সাপ 3 বিঘা জমির ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কেন এদের এত মারা হয়? ভুল ধারণা ও কুসংস্কারের জন্য এ সাপ বেশি মারা যায়। অনেকে মনে করে দারাস সাপের লেজে বিষাক্ত কাঁটা আছে, যা দিয়ে আঘাত করলে পচে যায়। এটি সম্পূর্ণ মিথ্যা। কেউ কেউ আবার ভাবে এরা গাভীর দুধ চুষে খায়, কিন্তু সাপের জিহ্বা দিয়ে কিছু চোষা সম্ভব না। বাস্তবতা, দারাস সাপের বিষ দাঁত নেই। এরা নির্বিষ এবং নিরীহ, এমনকি কামড়ালেও কোনো ক্ষতি হয় না। অজ্ঞতা ও কুসংস্কারের কারণে এই উপকারী সাপ প্রতিনিয়ত মারা পড়ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। কিভাবে এদের বংশবৃদ্ধি হয় জানা যাক। স্ত্রী দারাস সাপ একেবারে প্রায় 1 ডজন 18 ডিম পারে। ডিম ফুটতে 2 মাস সময় লাগে। মা সাপ ডিমের চারপাশে কুণ্ডলি পাকিয়ে রক্ষা করে। বাংলাদেশে এরা এখনও বিপন্ন নয়, তবে অজ্ঞতার কারণে সংখ্যা কমেছে। রাজবাড়ির মতো এলাকায় কৃষকদের সচেতন করা হচ্ছে এদের রক্ষায়। এই সাপ সম্পর্কে আমাদের কিছু করণীয়। দারাস সাপ দেখলে ভয় পাবেন না বা মারবেন না। এরা আপনার ফসলের রক্ষক। স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞ বা সাপ ধরার দলকে খবর দিন। সচেতনতা ছড়িয়ে দিন। আপনার গ্রামে বা সম্প্রদায়ে এই সাপের উপকারিতা সম্পর্কে বলুন। পরিবেশ রক্ষায় সাহায্য করুন, যাতে এদের বাসস্থান নিরাপদে থাকে। বন্ধুরা, দারাস সাপ আমাদের পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ। এদের রক্ষা করা মানে আমাদের ফসল ও প্রকৃতিকে রক্ষা করা। আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে দারাস সাপকে মারা হচ্ছিল আর আপনি সেখানে বাধা দিয়েছেন? এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আরেকটি মজা প্রাণীর গল্প নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, প্রকৃতির যত্ন নিন।